কেওড়াতলায় গিয়ে বসে থাকুন, আর ওই একটা ভাইপো না কি একটা আছে, তাকে নিমতলায় গিয়ে বসতে বলুন। সব ডেড বডি কাউন্ট করুন, কাউন্ট করে প্রত্যেকটা ডেড বডির গায়ে লিখে দিন SIR এর জন্য মৃত্যু হলো। সাগর একটা, লেখাপড়া জানে না, একটা বেআইনি প্রত্যেক কলেজ থেকে পাশ করেছে। অভিজিৎ বাবু, শুরু হলো SIR, কিন্তু সেটাকে NRC তে কেন তকমা দেওয়া হলো? কে তকমা দিয়েছে? কে দিয়েছে? আপনারা এই প্রশ্নটাই বা কেন করছেন? কে দিয়েছে? TMC বারবার একটা TMC মূর্খদের দল, শুধু মূর্খ না, বদমাইশদের দল। কোথাও দেখাতে পারবেন যে SIR NRC লেখা হয়েছে? NRCর সঙ্গে SIR তফাৎ আপনারা দেখিয়ে দিন না, আপনারা তো মিডিয়া। তো মিথ্যে কথা বললে কি করে হবে? মিথ্যে কথা বলবে, মানুষ কি তাতে বিভ্রান্ত হবে? হবে না। মানুষ ABCD জানে, SIR কি জিনিস, কি কোন কোন লেটার নিয়ে তৈরি সেটা জানে, আর NRC কোন কোন লেটার নিয়ে তৈরি সেটাও জানে। ফিরহাদ হাকিম বলছেন যে কমিশন নিয়ে কথা বাদ দিন। ওনার নিজের ঠ্যাং থাকে কিনা আগে ওনাকে নিজেকে দেখতে বলুন, ঠিক আছে? উনি যে কোনো দিন ঠ্যাং হারা হয়ে যাবেন। NRC জন্য মৃত্যু হচ্ছে বারবার দাবি। মিথ্যে কথা। NRC জন্য মৃত্যু হবে কেন? NRC কোথায়? NRC তো হয়ইনি, হচ্ছে তো SIR। ওনাকে বলুন না যে নিজে কেওড়াতলায় গিয়ে বসে থাকুন, আর ওই একটা ভাইপো না কি একটা আছে, তাকে নিমতলায় গিয়ে বসতে বলুন। সব ডেড বডি কাউন্ট করুন, কাউন্ট করে প্রত্যেকটা ডেড বডির গায়ে লিখে দিন SIR এর জন্য মৃত্যু হলো। আজকে যে অভিযোগ করা হলো সাংবাদিক সম্মেলন করে, যে 2002 সালের যে তালিকা কমিশন প্রকাশ করে, তার সঙ্গে নাকি 2002 এর তালিকার হার্ড কপি মিলছে না। ওরা মেলাতে পারছে না, তাই ও মিথ্যা কথা বলছে। কেন মিলবে না? কমিশনের তরফে যেটা প্রকাশ করা হয়েছে সেটা তো ওয়েবসাইটে পাওয়া যায়, দেখে নিক না। মিথ্যে কথা ওরা অলরেডি হেরে গেছে। SIR এর ভয়তে দেখা যাচ্ছে ওরা অলরেডি হেরে গেছে, এখন চিৎকার চেঁচামেচি করছে। গাছের ল্যাম্পপোস্টে বেঁধে রাখলে সেই লোকটা কি করে বাড়িতে যাবে ওটা নিয়ে আসতে? জানি না কি বলতে হয়। আর কাগজটা নিয়ে আসতে বলেছে, আমি শুনেছি ওটা। আরে যে লোকটাকে আপনি ল্যাম্পপোস্টে বাঁধলেন বা গাছে বাঁধলেন, সেই লোকটা যাবে কি করে? তাকে তো ছেড়ে দিতে হবে বাড়িতে যাওয়ার জন্য। কিছু বোকার মতো উপমা উদাহরণ। সাগর একটা, লেখাপড়া জানে না, একটা বেআইনি প্রত্যেক কলেজ থেকে পাশ করেছে। এসব তথ্য দেবো আপনাদেরকে, আসুন একদিন, সব তথ্য দিয়ে দেবো। কোথা থেকে কি পাশ করেছে, লেখাপড়া জানে না। হ্যাঁ, আজকে সাংবাদিক সম্মেলন থেকে তৃণমূলের তরফে বলা হচ্ছে গোটাটাই বিজেপির চক্রান্ত, বিজেপির পার্টি অফিসে বসে করা হচ্ছে, এবং কমিশনের বিরুদ্ধে একই অভিযোগ। কমিশনের বিরুদ্ধে অভিযোগ করছে, কমিশন উত্তর দেবে। বিজেপির পার্টি অফিস থেকে কোনো চক্রান্ত করা হচ্ছে না। বিজেপি ইলেকশনে লড়বে এবং তোমাদেরকে দুর্মুষ করবে, এটা জেনে রাখো। শুধু তাই নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিজেপি প্রত্যক্ষভাবে পেরে উঠছে না বলে ইলেকশন কমিশন SIR এর মাধ্যমে। SIR এর মাধ্যম কি? SIR তো একটা আইনি প্রক্রিয়া, হবে না। পশ্চিমবঙ্গ সরকার তাই বলতে চায়, বলুক। তাহলে কনস্টিটিউশনাল প্রভিশন আছে, সে কথা বললে কি করতে হয় সে কথা, সেই জিনিস করার কথা আমরা বলবো। এই বারবার যে মন্তব্য তৃণমূলের তরফ থেকে অসাংবিধানিক, হ্যাঁ, অসাংবিধানিক তো এই মন্তব্য হ্যাঁ নিশ্চয়ই অসাংবিধানিক তো বটেই। সেক্ষেত্রে বিজেপি কেন করবে? কেন্দ্রীয় সরকার করবে। বিজেপি তো রাজনৈতিক লড়াই করবে এবং ওদেরকে বললাম না, দুর্মুষ করবে। আর ওই আপনারা অনুরোধ করুন ওই পিসি আর ভাইপোকে, যে একজন কেওড়াতলায় একজন নিমতলায় বসে ডেড বডি কোনো, পারলে মর্গে চলে যাক, সেখানে গিয়েও ডেড বডি কোনো। কথা বলার কোনো মানে আছে? হ্যাঁ, অসভ্যের মতো কথা। কোন জায়গায় নেমে গেছে দেখুন, এদেরকে ছিছি বললেও উপযুক্ত কিছু বলা হয় না। এদেরকে যা বলা হয় সেটা আমি ক্যামেরার সামনে বলতে পারছি না, এই হচ্ছে আমার অসুবিধে। একটাও যদি ভোটার কার্ড বাতিল, ভোটার কার্ড না, একটাও যদি ভোটার বাতিল হয়, ভোটার মানে যদি প্রকৃত বৈধ ভোটার যদি বাতিল হয়, তাও সেই কথা তো বলেছেন আপনারা, মানে তৃণমূল বলেছে, তো বৈধ ভোটার কেন বাতিল হতে যাবে? একটাও ভোটার বাতিল হলে, একটাও ভোটার আর বৈধ ভোটারের তফাৎ আছে। কমিশনে হেলেও করবে, যাক না। কালকে শুভেন্দু অধিকারী বলেছে, গতবার জুতো পরে গেছিলেন, খুলে চলে এসেছিলেন রাজঘাটে, এবারে যমুনার পাটে জুতো ছাড়াই যাবেন, কারণ দিল্লি পুলিশের লাঠি অন্তত সফল। অমিত শাহের দিল্লি পুলিশের ক্ষমতা থাকলে আটকে দেখাবে। অমিত শাহের দিল্লি পুলিশের ক্ষমতা থাকলে আটকে দেখাবে। আর যাও না, 1 লক্ষ লোক জোগাড়ি, একটা লোক যাও না, একটা লোকই যাও, গিয়ে চিৎকার চেঁচামেচি করো, দেখি আগে কত বড় ক্ষমতা। চ্যালেঞ্জ করেছেন যে অভিষেক কথা বাদ দিন তো, আমাকে বলবেন ফালতু একটা লোক। তাহলে এই যে জাস্টিস ফর প্রদীপ ধর সারা বাংলা জুড়ে একটাই বাজে কথা। জাস্টিস ফর প্রদীপ ধরের ডান হাতের 5-4টে আঙুল ছিল না, বাঁ হাতে লিখতেন। ওনাকে মেরে ঝুলিয়ে দিয়ে তারপর ওই লেখাটা লেখা হয়েছে কিনা কেউ জানে? সেটা তো তদন্ত করতে হবে, তার জন্য তো উপযুক্ত তদন্ত হওয়া দরকার। একটা লোক যার কোনো ঘর সংসার নেই, ভাইয়ের সঙ্গে থাকতো, তাকে খানিকটা অসাব্যস্ত টাইপের লোক,
তাকে মেরে ঝুলিয়ে দিয়ে একটা সুইসাইড নোট লেখা হলো, এটাও তো হতে পারে। আমি তো সেই সন্দেহ করছি। যত একটা হঠাৎ এনআরসির কথা লিখে মারা গেল। অভিষেক বন্দ্যোপাধ্যায় শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন, মানে হ্যাঁ, তুললাম তো। হ্যাঁ। উনি যে ডিগ্রির কথা বলে থাকেন সেই ডিগ্রিটি একটি বেআইনি কলেজ থেকে, সুপ্রিম কোর্টে ডিক্লেয়ার করা একটি বেআইনি কলেজ, সেখান থেকে উনি জোগাড় করেছেন সেই সময় যখন সেই কলেজটি বেআইনি ছিল। সেই সময় তার তথ্য প্রমাণ সব আমি দিয়ে দিতে পারি আপনাদের, দেখান না। মানে উনি উনি কি? এমবিএ বা উনি হরিদাস পাল, চোর একটা, জোচ্চোর, বলে গেলাম আপনাদের ক্যামেরার সামনে।